দেখুন বন্ধুরা, আমের মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে আর কালারটাও কত সুন্দর এসছে। ব্যাটারটা নিয়ে আমি এবার দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমের মালপোয়াগুলো ফুলে একদম ফুটবলের মতো হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখতে। শুধু দেখুন, একদম পুরো বল। আমটা গ্রেট করে নেব। আপনারা কিন্তু অবশ্যই আমের সিজন চলে যাচ্ছে আর অবশ্যই একবার হলো আমের মালপোয়া ট্রাই করে দেখবেন। আর এইভাবে দুধের ভিতরে দিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি আমের মালপোয়া। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমের খোসাটা ছাড়িয়ে নেব, আমটা গ্রেট করে নেব। বন্ধুরা, উষ্ণ গরম দুধ দিয়ে আমি কিন্তু সুজিটা ভিজিয়ে নিয়েছি প্রায় 1 ঘন্টা মতন। আপনারা চাইলে আরো বেশি ভিজাতে পারেন, আমার কাছে টাইম কম ছিল তাই আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই দেখুন, সুজিটা অনেকটাই ভিজে যাচ্ছে। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রতে আমি ঢেলে দেব। আম দিয়ে দেব। আমটা একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যাতে করে দলা ভাবটা না থাকে। 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, স্বাদ মতো দিয়ে দেব। আপনারাও আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। এবার দিয়ে দেব ময়দা। ময়দাটা অল্প অল্প করে দিয়ে দেখবো কতটা লাগে। দিয়ে দেবো 1/2 চামচ মৌরি। অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, লবণ না দিলে ভালো লাগে না, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই বাটির 1 বাটি চিনি নিয়ে নিয়েছিলাম, সবই লেগে গেছে। আর দেখুন, ব্যাটারটা না পাতলা না ঘন, এরকম ঠিক এইরকম করে করতে হবে। এই দেখুন, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। ব্যাটারটা নিয়ে আমি এবার দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আপনি কিন্তু ফুলে গেছে। এই দেখুন কত সুন্দর ফুলেছে মালপোয়াগুলো। দেখুন মালপোয়াগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। একদম পুরো বলের মতো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার ব্যাটারটা নিয়ে দিয়ে দেব। তিনটে করে দেব, খুব বেশি দেওয়া যাবে না। তেলটা একটু এরকম করে ছিটিয়ে ছিটিয়ে দেব, এতে করে মালপোয়াগুলো দারুণ সুন্দর হবে। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে।
এবার উঠতে দেব। হয়ে গেছে, এখন তুলে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, এখন দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। উপর থেকে এলাচের গুঁড়ো দিয়ে দেবো, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দেখুন বন্ধুরা, আমের মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে আর কালারটাও কত সুন্দর এসছে। এখন দুধের ক্ষীরের মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই, আমের সিজন চলে যাচ্ছে, আর অবশ্যই একবার হলো আমের মালপোয়া ট্রাই করে দেখবেন। আর এইভাবে দুধের ভিতরে দিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা, এই মালপোয়াটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, মালপোয়াটা দেখুন কত সুন্দর ফুলেছে, আর দেখতেও সুন্দর হয়েছে, আর খেতে কত সুন্দর হবে। খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা, মালপোয়াটা দারুণ হয়েছে। আপনারা একটু বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগছে। বিশাল নরম। দেখুন বন্ধুরা, আমের মালপোয়া রসমালাইতে ভরা। খেয়ে দেখবো কেমন লাগছে। দারুণ। এই দেখুন ভেতরটা কত সুন্দর। ছোট বড় সবাই খেতে পারবে, এত নরম আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়।